হবে ৭৩ দল। মুসলমানরা শুধু কত দল হবে? ৭৩ দল। আল্লাহর নবী বলতেছে কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতুন ওয়াহিদা, কিন্তু একটা দল শুধু জান্নাতে যাবে। আমার উম্মতের মধ্যে ৭২ দল হবে, ৭২ দল হবে জাহান্নামী, এক দল হবে জান্নাতি। এখন এই জান্নাতি দল কোনটা, কিভাবে খোঁজ করে বের করব? তাদেরকে আমরা অনুসরণ করব, পুরো মুক্তি পাবো কোন দলের কাদেরকে অনুসরণ করলে? এটা কোরআন হাদিসে আল্লাহর নবী একটু ইশারা দিয়েছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে আমি এবং আমার সাহাবায়ে কেরামের পূর্ণ যারা অনুসরণ করে একমাত্র তারা নাজাত পেয়ে জান্নাতে যাবে, আর ৭২ দলের কেউ জান্নাতে যাবে না। কি বলছি? গুরুত্বপূর্ণ বিষয়, ভোট সংক্রান্ত এবং কাকে আমরা ভোট দিব। একটা ভোটে অনেক নেকের মালিক হওয়া যায়, একটা ভোটের কারণে হাজার হাজার গুনাহ আমার আমলনামায় যোগ হয়। এক ভোটে অনেক নেক যোগ হয়, এক ভোটে হাজার হাজার গুনাহ আমলনামায় যোগ হয়। এজন্য আগামী বৃহস্পতিবার ভোট কাকে দিব, এগুলো তো কোরআন হাদিসের মধ্যে নেই। ভোট হলো একটা সাক্ষ্য, কি দেওয়া? সাক্ষ্য দেওয়া। দুইজন দাঁড়াইছে, এখন এই দুইজনের মধ্যে একজন যদি প্রশ্ন করে কে ভালো, তো আমি সাক্ষী দিলাম যে এই ব্যক্তি ভালো, এই ব্যক্তি চরিত্র ভালো। আমাদের দেশে দেখেন না, এত বছর গেছে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, এই চরিত্রের কথা বলে, অথচ রাষ্ট্রের টাকা চুরি ডাকাতি লুণ্ঠন করে বাহিরের দেশে এক একজনের শত শত বাড়িঘর করছে। এই স্লোগান গুলো শুধু মাইকে গরিব দুঃখী সেবা করার সুযোগ দেন, এই কথাগুলো বলে সেবক হিসেবে, সেবকের কথা বলে যে আমি আপনাদের সেবা করতে আসছি, আপনাদের দাস, সেবা দাস, সেবা করার জন্য আসছি। কিন্তু পরে যেন সে একেবারে এক বড় খোদা মজবুত হয়ে দাঁড়ায়, যতগুলা মানুষ তাকে যারা ভোট দিচ্ছে, যারা দেয় নাই, সবার উপর অত্যাচার নির্যাতন করে, কেউ তার বিরুদ্ধে কোনো কথা বলতে পারে না। বলছিলাম এক ভোটে দুইজন তিনজন দাঁড়াইছে, কাকে ভোট দিবেন? ভোট একটা সাক্ষ্য দেওয়া। এই কথাগুলো গুরুত্বপূর্ণ, শুনবেন। যদি না শুনেন, আমাদের তো কোরআন হাদিসের বহু আলোচনা হয়, আমরা কোনো আলোচনার উপর আমল করি না, কিন্তু আলোচনা আমাদেরকে রাস্তা দেখাই দিতে হবে যে এটা হলো সোজা পথ, যেটা ঢাকা যাবার উত্তর দিকে যেতে গেলে ঢাকা যেতে পারবে না, আর এদিকে গেলে এটা হাতিয়া। রাস্তা আমাদেরকে বলে দেওয়া, উম্মতকে রাস্তা ধরা, এই রাস্তাতে তার গন্তব্যে পৌঁছার কাজ উম্মতের চেষ্টা করা, আর আল্লাহ তাআলা তাকে সঠিক গন্তব্যে পৌঁছায় দেবে যদি মানতে চায়। আর যদি আমি রাস্তা দেখালাম এটা ঢাকা, আর এটা হইলো, এটা ধরেন এখন সোনাপুর ঢাকা, এদিকে যেতে হাতিয়ে যাওয়া যাবে, আমার কথা মানবেন না, অনেকেই মানে না, হাজার হাজার মানুষ মানে না। ওলামায়ে কেরাম ওয়াজ করে, যারা ওয়াজ মাহফিল করে তারাও মানে না। মাহফিলে অনেক টাকা দিতেছে স্বেচ্ছাসেবক, কতদিন থেকে টাকা কালেকশন করে দিতেছে, সেও পুরা বক্তার ওয়াজের পরে শুধু এটা মাহফিল একটা করায়, নিজেকে একটু মানুষের সামনে ফেস করার জন্য, কথা আমল করার জন্য যারা ওয়াজ মাহফিল করে তারাও পরিপূর্ণ প্রস্তুত না। যারা শুনে আসে অনেক দরদে, অনেক দূর থেকে গাড়ি ভাড়া করে আসে, কিন্তু ওয়াজের সবগুলোর উপর আমল করবে এই নিয়ত কারো থাকে না। দুই চারটা মানুষের হয়তো নিয়ত থাকা, সব হলো নিজের মন করা, আগে যেভাবে হচ্ছে এভাবে। তো আমাদের কাজ হলো, আমরা এই রাস্তাটা হলো সোনাপুর যাওয়ার, এদিকে হলো হাতিয়া। আমি বলি দিলাম আপনি সোনাপুর যাবেন এই রোডে দিয়ে, কিন্তু আপনি বলতেছেন হুজুরে কিনলে এই রোডে দিয়ে বলছে সোনাপুর যাওয়া যায়, যদি আমি যাবো না, আমি দক্ষিণ দিকে যাবো। আপনি কি কখনো আপনার সঠিক গন্তব্যে পৌঁছতে পারবেন না। আমরা আমাদের কথা বলে দিব,
মিম্বার থেকে আলোচনা হবে, মাহফিলের থেকে আলোচনা হবে। মানা বিষয় হলো আপনাদের কোন বান্দা যদি চেষ্টা করে যে আমি আসছি কথাগুলো শোনার জন্য, আমাকে আমি রক্ষা করতে হবে, যতগুলো আলোচনা করে পরিপূর্ণ আমি ইসলামের উপরে চলে আসবো, এই কথাগুলো শুনবো, এই চেষ্টা করবে আর দোয়া করবে, আল্লাহ তাআলা তাকে গন্তব্যে পৌঁছা দিবেন। সে যদি রাস্তা ধরে, আল্লাহ তাআলা কি করবে? চেষ্টা করলে গন্তব্যে পৌঁছা দিবেন। হেদায়েতের জন্য, জান্নাতের জন্য আল্লাহ তাআলা কিছু কিছু মানুষকে বাছাই করিল। কাউকে ঘুমের ঘরের মধ্যে আল্লাহ তাআলা ডাইরেক্ট স্বপ্নে দেখাই দেন। আবু বকর সিদ্দিক আল্লাহর নবী দুনিয়াতে আসা, তিনি যে নবী হবেন, এটা নবী হওয়া 32-33 বছর আগে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা স্বপ্নের মধ্যে দেখাই দিয়েছেন। স্বপ্নে দেখে তিনি স্বপ্নে তাবির করতে গেছে আর বলছেন, ইহুদিদের বড় আলেম বলছেন যে শেষ নবী আসার সময় গণাইছে, তিনি আপনার ঘরে আপনার কাছ থেকে তিনার ধর্ম প্রচার শুরু হবে। তিনি তখন থেকে হেদায়েতের উপর আল্লাহ তাআলা তাকে রাখছে। তিনি কখনো মদ পান করতেন না, অমুসলিম থাকা অবস্থাতে। ইসলাম তো আরো পরে, ছোটকাল থেকে কোনো মূর্তি পূজা করতেন না। তাদেরকে আল্লাহ তাআলা থেকে হেদায়েত দিয়ে দিয়েছে। এরপর আবু বকর সিদ্দিকের হেদায়েত, তিনি চাইতেছে যে মুহাম্মদের কল্লা কাটে বেরোবে। আবু জেহেল ঘোষণা করছে যে মুহাম্মদের মাথা আনতে পারবে তাকে কি করবে? 100 রঙিন উট হাদিয়া দেওয়া হবে, তাকে বকশিশ দেওয়া হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরে জোশ বেশি, রাস্তায় দাঁড়ায় বলতেছে মুহাম্মদের মাথা আনতে 100 উটের পুরস্কারের ঘোষণা করা লাগে। তার মা নাই, বাবা নাই, দাদা আব্দুল মুত্তালিব সেও নাই, চাচা আবু তালেব সেও দুনিয়া থেকে চলে গেছে। মুহাম্মদের মাথা আনতে 100 উট লাগে, মানবর্ষে নিয়ে আসবে, প্রস্তুতি নিয়ে যাইতেছে মুহাম্মদকে হত্যা করার জন্য, মুহাম্মদের মাথা আনার জন্য। আল্লাহ তাআলা তার এই বিরোধিতার ভিতরে আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিয়ে দিয়েছেন, নিজের মাথা মুহাম্মদের পায়ের নিচে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা অনেক মূর্তি পূজা করছে, অনেকেই সাহাবীদের মধ্যে অনেকেই মূর্তি পূজা করছে, তাদেরকে দাওয়াত দিতে 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 হেদায়েত পেয়েছে। আর কাউকে আল্লাহ তাআলা ঘুমের মধ্যে অনেক সাহাবীকে হেদায়েত দিয়ে দিয়েছে। এই জামানা তো গত 2-3 বছর আপনারা হয়তো রোনালদো একটা ছেলে, নাম এখন আব্দুর রহমান রাখা হয়েছে, খ্রিস্টান থেকে মুসলমান হয়েছে। তার পুরো ইতিহাস সে যেভাবে বলছে, এসআইবার মুসলমান হওয়ার আগে আল্লাহ নবীকে স্বপ্নে দেখে তারপর ইসলাম ধর্ম গ্রহণ করছে। এবং নব মুসলিম যারা স্বইচ্ছে নিজে আসি মুসলমান হইতেছে, খুব বেশিরভাগ এইভাবে আল্লাহ তাআলা তাদেরকে ঘুমের মধ্যে ইসলামের নিদর্শন এবং আমাদের নবীকে স্বপ্নে দেখে মুসলমান হচ্ছে। বলতেছিলাম হেদায়েতের জন্য আলোচনা জারি থাকতে হবে, নিজ থেকে চেষ্টা থাকতে হবে, বেশি থেকে বেশি দোয়া করতে হবে। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ। যে আল্লাহ আমাকে যে আপনি হেদায়েত দিয়েছেন, কখনো হেদায়েতের রাস্তা থেকে পথচ্যুত করিয়েন না। আমি যে এখানে বয়ান করতেছি এইটা হেদায়েত না, আমি হেদায়েতের উপর যে এখন আছি, হয়তো মৃত্যুর আগ মুহূর্তে অথবা 2 দিন পরে হেদায়েতের রাস্তা থেকে আমি চলে যেতে পারি। আপনারা 2-3 বছর আগে শুনছেন মাওলানা বুলবুলি, সে ওয়াজ করে অনেক মানুষ তার কথাতে হেদায়েতে গেছে, কিন্তু সে পরে কি হয়ে গেছে? খ্রিস্টান হয়ে গেছে। সরে শুনছেন না? জোরপুরি বিশ্বাসের সাথে থাকতো। তো আমি যে আলোচনা করতেছি মত পর্যন্ত হেদায়েতের উপর থাকবো, এটা ঠিক না। আমাকে দোয়া করতে হবে। বলতেছিলাম আমাদের সামনে যে কাজগুলো আসে, এই উম্মতের সামনে আমলের যে কাজগুলো, যেগুলো কোরআন, হাদিস, ইজমা, কিয়াস এই চারটা দ্বারা প্রমাণিত, ওগুলোর উপরে আমাকে আপনাকে পরিপূর্ণ ওগুলো মেনেই চলতে হবে। কিন্তু কিছু কাজ আমাদের সামনে আসে নতুন নতুন, এগুলো ইসলামের সমাধান পথ কি কিভাবে করবে? যেমন সামনে ভোট,
কাকে দিব, কিভাবে দিব। আমার কাজ হলো সঠিক কথাগুলো বলে দেওয়া। এখানে শত শত জন মানবেন না, এটা ঠিক আছে। আমরা মুসলমান, আমরা বলি আমরা মুসলমান, নামাজও পড়ি, আমাদের ধর্ম ইসলাম, কিন্তু আমাদের মধ্যে এলোমেলো। এটা হবে হয় আল্লাহ নবী বলছে, আমাদের নবী যে খুব সঠিক, নবীর কথাও কি সঠিক। নবীর একটা কথা যদি কেউ অস্বীকার করে এবং ভুল মনে করে, তাহলে তার ঈমান থাকবে না। নবীর যতগুলো কথা সবগুলো সঠিক। আমাদের নবীর সমস্ত বাণীও বিশ্বাস করতে হবে, কোনটা মিথ্যা নয়, কোনটা কি নয়, মিথ্যা নয়। যদি একটাকে মিথ্যা মনে করি, কোরআনের একটা আয়াতকে যদি আমার উপর জোরক করছে অথবা মিথ্যা বলছে মনে করি, তাহলে ঈমান থাকবে না। ওগুলোর উপর আমাকে বিশ্বাস করতে হবে। নবী এবং আল্লাহ তাআলা কোরআন এবং হাদিসে যত কথা আছে সবগুলো বিশ্বাস করতে হবে। আমাদের নবী বলছে, আমার এই উম্মতের মধ্যে বনি ইসরাইল অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টানরা 72 দল করেছিল, এক একজন তাদের ধর্মে। আমার এই উম্মত মুসলিম ধর্মের মধ্যে 73 দল হবে, সবগুলো মুসলমান। কত দল হবে? 73 দল। ইহুদি খ্রিস্টানরা শুধু মুসলমানদের মধ্যে কত দল? 73 দল। 72 দল যাবে জাহান্নামে, এক দল যাবে জান্নাতে। সাহাবায়ে কেরাম বলতেছে, ওমা হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওই দল কোন দল? যে দল জান্নাতে যাবে। 72 দলের আমরা ঘোষণা শুনতে চাই না। যে দল শুধু জান্নাতে যাবে ওই দলের ঘোষণাটা আমাদেরকে দিয়ে দিলে বাহিরে যারা, তারা কি জাহান্নামে ধরতে পারবে। বলতেছে, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরামের যারা, আমি যেভাবে চলার জন্য বলছি, যেভাবে চলি, আমার সাহাবায়ে কেরাম যেভাবে চলে, আমার সাহাবায়ে কেরামের বলা পথ এবং আমার বলা পথ, এই দুইটার উপরে যারা অটল থাকবে তারা একমাত্র জান্নাতি দল। তারা ছাড়া বাকি আমার উম্মতের সব 72 দল সবগুলো জাহান্নামী। এখন আমাদের অনেকগুলো বিষয় সামনে আসে যেগুলো জায়েজ, কিন্তু কোরআন হাদিস দ্বারা কোনো কি নাই, কোরআনও নেই হাদিসেও নেই। আমরা কি বাদ খাইবো যে বাতের কথা। এরপরে অনেকগুলো বিষয় আছে যেগুলো হালাল, হালাল বিষয়গুলোর কথাও হালাল ভাগি, হালাল হালাল পশু চতুষ্পদ হারাম, এগুলো সবগুলো ইজমা, কোরআন হাদিস ইজমা কিয়াস দ্বারা সবগুলো প্রমাণিত। এই যে ভোটের ব্যাপারে কোরআন হাদিসের কোনো ডাইরেক্ট আমাদের উপরে কোনো নির্দেশনা আছে না নাই, এটা আমাদেরকে দেখতে হবে। ভোট হলো কোরআন এবং হাদিস দ্বারা বলতেছে সাক্ষ্য। দুইটা ব্যক্তি দাঁড়াইছে নির্বাচনে, আমি এই দুইটার মধ্যে কোনটা ভালো, এলাকার জন্য ভালো হবে, উম্মতের জন্য ভালো হবে, কাজের জন্য ভালো হবে, চুরি করবে না, মিথ্যা বলবে না, মানুষকে খুন করবে না, কারো উপরে জলম করবে না, নির্যাতন করবে না, এই সবগুলো মেনে যে ভালো তাকে ভোট দেওয়া। এখন যে বললাম, এই উম্মতের জন্য আল্লাহ তাআলা স্পেশাল কয়েকটা জিনিস খোলা রাখছে। কোরআন হাদিস ইজমা কিয়াস, এগুলো কোনো কিছু থেকে আমি ঠিক করতে পারতেছি না আমি কোন রাস্তা চলবো। দল যে বলছি কতগুলা ইসলামী দল, কোনটাকে অনুসরণ করবো, কিভাবে আমি নির্ধারণ করবো। আল্লাহ তাআলা এই উম্মতের জন্য সোজা সুন্দর একটা পথ রাখছে, যে নবী মত ওহী আসবে না, একটা পথ এই উম্মতের জন্য খোলা। সেটা হলো ইস্তেখারা। ইস্তেখারার কথা কখনো শুনছেন? ইস্তেখারা করে আপনি যে মেয়েটাকে বিবাহ করবেন, আমার জন্য ভালো হবে কিনা খারাপ হবে, ভালো হবে না খারাপ হবে, মেয়েটা আমার ভবিষ্যৎ জিন্দেগি একে বিবাহ করলে উজ্জ্বল হবে না ধ্বংস হবে, এটার জন্য ইস্তেখারা করতে হবে। আমি একটা ব্যবসা শুরু করতেছি, এই ব্যবসাটা আমার জন্য ভালো হবে নাকি এটা আমার জন্য বিপদ বয়ে আনবে। আমি এক জায়গায় একটা বাড়ি জায়গা কিনতেছি, এটা আমার জন্য ভালো হবে না খারাপ হবে। আমি ভোট দিব, নেতা নির্বাচিত করব, আল্লাহ তাআলার মনোনীত নেতা কোনটা, এটা আমার জন্য ভালো হবে না খারাপ হবে, দেশের জন্য ভালো হবে না খারাপ হবে, আমি সঠিক পথ পাবো কিনা। দল হলো ৭৩, ৭২ দল জাহান্নামী বলতেছে, জান্নাতের
দল কোনটা এটা আমি কিভাবে বের করব? ইস্তেখারার একটা পথ আল্লাহ তাআলা করে রেখেছে। এটা হলো ডাইরেক্ট আপনি যদি ইস্তেখারা করেন, হয়তো আল্লাহর নবীকে স্বপ্নের মধ্যে দেখবেন, তিনি বলবেন কাকে, এই দলের যে কোনো একজনকে হয়তো সরাসরি হয়তো বলবে এদেরকে অনুসরণ করো, স্পষ্ট। এই যে একজনের কথা বললাম, আল্লাহর নবীকে স্বপ্নে দেখি, বারবার দেখে, পরে জিজ্ঞাসা করলো আমি তাহলে কি করব? আমার খ্রিস্টান ধর্মের বিরুদ্ধে যে আপনি বলতেছেন এই ধর্ম ঠিক না, তুমি এই পথ তোমার পথ না, জান্নাতের এই সঠিক পথ না, কোন পথ ধরো? তো তাকে স্বপ্নের মধ্যে আল্লাহ নবী ডাইরেক্ট দেখাইছে যে তুমি তোমার পাশের দিকে তাকাও, তাকাইছে দেখলে যে মুসলিম এক ভাইকে দেখাইছে। এখন ইস্তেখারা হলো এই উম্মতের জন্য একেবারে আল্লাহ তাআলার পক্ষ থেকে নাযিলকৃত এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে সমাধান আসার একটা পদ্ধতি দিয়ে ইস্তেখারা। 2 রাকাত নফল নামাজ পড়বেন যে আল্লাহ আমি ইস্তেখারার উদ্দেশ্যে 2 রাকাত নফল নামাজ পড়তেছি, কিবলামুখী হয়ে আল্লাহু আকবার পড়লে, পড়ার পরে শুরু করবেন আপনি বিবাহের জন্য যে পড়ালেন, এই মেয়েটার বিবাহ করলে ভালো হবে না খারাপ হবে? এই নামাজটা শেষ করে একটা লম্বা দোয়া আছে ইস্তেখারা, এই দোয়াটা আপনি পড়বেন। পড়ে রাতের বেলা যদি পড়ে ঘুমান, তাহলে স্বপ্নের মধ্যে দেখাবে এই মেয়েটা আপনার জন্য ভালো হবে না খারাপ হবে। যে কাউকে দেখাবে, আপনাদের মুরব্বীদের মধ্যে হোক, যার মাধ্যমে হোক দেখাবে, জায়গা কিনতে, ব্যবসা করতে, ডাইরেক্ট আল্লাহ তাআলার পক্ষ থেকে সমাধান চলে আসবে। এখন ইসলামী দল কোনটা সঠিক দল? 72 এবং আল্লাহর নবী বলেছেন 73 দল হবে, কোন দল সঠিকের উপর আছে, আমি কাকে অনুসরণ করব? এটার জন্য ইস্তেখারা। এক নাম্বার হলো 2 রাকাত এক সূরা 2 রাকাত নামাজ পড়বে, পড়ে ইস্তেখারা দোয়া পড়ে উত্তর দিকে মাথা দিয়ে সুন্নতি তরিকায় ঘুমায় যাবেন, স্বপ্নের মধ্যে আল্লাহ তাআলা দেখাই দিবেন। যদি প্রথম দিনে না হয় দ্বিতীয় দিন, দ্বিতীয় দিন না হলে তৃতীয় দিন, তৃতীয় দিন যদি না হয় 1 সপ্তাহ পর্যন্ত। আলহামদুলিল্লাহ আমরা আমাদের সকল কাজগুলো ইস্তেখারার মাধ্যমে, বিবাহের পাত্রী পছন্দ হয়েছে, উভয় পক্ষে দেখাশোনা হয়েছে, দেখবেন বলবে আমাকে 1 সপ্তাহ সময় দেন, আমি ইস্তেখারা করব। তারপরে মেয়ে দেখছে সুন্দর সব কিছু, অনেক সুন্দর মেয়েরা, অনেক সুন্দর ছিল, সুন্দর মেয়ে সুন্দর বিবাহ করে নিয়ে আসছে, ইস্তেখারা করে নাই, আল্লাহ তার কপালে এই সুন্দর মেয়েটা তার জন্য দুর্গতি নিয়ে আসছে, মহা বিপদে তার জন্য দাঁড়ায় না? একটু ভয় না আমাদের দেশে হয় হাজার হাজার সংসার নষ্ট হয়ে যাওয়ার বাবাদে নেই। এই জন্য ইস্তেখারা করা, ইস্তেখারা করলে আল্লাহ তাআলার পক্ষ থেকে সমাধান চলে আসবে। যেমন আমরা মাদ্রাসা শিক্ষকগুলো যে নিয়োগ দিই, একজন শিক্ষক আসে মাদ্রাসা দেখে, দেখার পর তিনি বলেন যে আমাকে 1 সপ্তাহ সময় দিন, আমি ইস্তেখারা করে বলবো। বলছি মাদ্রাসা পছন্দ হয়েছে, এখন আপনারা ইস্তেখারা করবেন নাকি আগে করিয়ে আসছেন? যারা করিয়ে আসে তারা বলে যে আমি ইস্তেখারা করছি, আপনার এখানে খেদমত করা আমার জন্য সমীচীন হবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়েছে। অথবা বলে 1 সপ্তাহ সময় দিন, আমি ইস্তেখারা করব। এই এক পথ। মাদ্রাসার শিক্ষক নিয়োগ দিতেও আমাদের ইস্তেখারা করে, আমরা শিক্ষকরা ইস্তেখারা করে আসে এখানে চাকরি করা আমার জন্য ভালো হবে কিনা, আমার ভবিষ্যৎ ভালো হবে কিনা। বিবাহের সাথে ব্যবসা বাণিজ্য, আমি ছাত্র জমানাতে অনেকেই আমার কাছে ইস্তেখারার জন্য আসতো যে ব্যবসা করবে, হাসপাতাল করবে, অনেকগুলো ইস্তেখারা করছে। আমার হুজুর আমার মাধ্যমে করাতে যে এরা হাসপাতাল করবে, এটা করলে ভালো হবে কিনা, এই ব্যবসা চালু করতে চাইতেছে, এদের জন্য ভালো হবে কিনা, এরকম করতাম। তো আরেকটা সূরত আছে একেবারে ইস্তেখারা সহজ সূরত, ডাইরেক্ট অল্প সময়ের ভিতরে আল্লাহ তাআলার পক্ষ থেকে সমাধান। এটা হলো 2 রাকাত নফল নামাজে দাঁড়াইবেন, নিয়ত করে দাঁড়াইছেন যে আমি ইস্তেখারা 2 রাকাত নফল নামাজ পড়তেছি, তখন সূরা ফাতিহা শুরু করবেন। যখন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আসবে, শুধু পড়তে থাকবেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হয়তো 1012 পড়তে হবে, নয়তো 2012 পড়তে হবে। যে কাজের জন্য নিয়ত করে দাঁড়াইছেন, এই কাজ যদি আপনার জন্য কল্যাণকর হয়, তাহলে আপনার এই ডাইরেকশন ডাইরেক্ট পশ্চিম দিকে থেকে সোজা পূর্ব দিকে ফিরাই ফেলবে, আপনাকে উত্তর দিকে সোজা করে দাঁড় করায় ফেলবে। তখন আপনি আবার সোজা হয়ে দাঁড়াবেন, ঘুরে সোজা হয়ে দাঁড়ায় সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহ আরেকটা সূরা মিলাইবেন,
এই সূরাটা মিলানোর পরে আপনি রুকু সিজদা পরিপূর্ণ করবেন। করবার পরে এই এক রাকাত শেষ করে উঠছেন দ্বিতীয় রাকাতে আবার সূরা ফাতিহা শুরু করে যখন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম অর্থাৎ আল্লাহ আপনি আমাকে সঠিক সরল পথ দেখান, একেবারে নিয়ত ঠিক করে যদি আপনি পড়তে থাকেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাকে সঠিক পথ জান্নাতের পথটা দেখান, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়তে থাকলে দেখবেন যে একটা সময়টা আপনার ডান দিকে জানো কে পিছন থেকে জোরে জোরে টানতেছে, আপনাকে টানে সোজা উত্তর দিকে ফিরিয়ে ফেলবে। যদি এই কাজটা আপনার জন্য কল্যাণকর হয়, আর যদি আপনার জন্য অকল্যাণ হয়, তখন বাম দিকে টান দিয়ে একবার সোজা দক্ষিণমুখী করে আপনাকে দাঁড় করাবে। আপনি ওইখান থেকে সোজা ফিরে আবার পড়তে থাকবেন। একবার পড়ছেন দেখছেন যে এই অবস্থা, আপনাকে যদি ডান দিকে ঘুরাইছে আবার পড়বেন আরেকদিন, এরপর আরেকদিন আবার পড়বেন, এরকম পড়বেন। আমাদের উপরে কোনো ওহী আসবে না। যেগুলা জায়েজ জিনিস কোরআন হাদিসের মধ্যে ডাইরেক্ট সরাসরি নির্দেশনা নেই, ওই কাজগুলা করবার জন্য আমাদেরকে ইস্তেখারা করতে হবে। সব কাজ যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ে ইশারা নিয়ে চলি, তাহলে আমার জিন্দেগির কোথাও আমি আর লাঞ্ছিত হব না, বেঞ্চিত হব না, কোনো বিপদ আমার উপর আসবে না। বহুত আশা করে বিবাহ শাদী করে, বহুত আশা করে নেতা নির্বাচিত করে, কিন্তু নিজের জিন্দেগি শেষ। আমাদের দুনিয়া আখিরাত যেন দুটোটা ভালো থাকে, এর জন্য সামনের কাজগুলো করতে আমরা ইস্তেখারা ছাড়া এই আলোচনাগুলো আরো আগে করার দরকার ছিল। ইস্তেখারা উম্মতের জন্য বড় একটা ঢাল, উম্মতের বাঁচার জন্য বড় একটা মাধ্যম হলো ইস্তেখারা। এবং আমরা এই ইস্তেখারাটা করব, যেটা নামাজের মাধ্যমে করছি। ইস্তেখারা দোয়াটা বড়, অনেক লম্বা, ওইটা মুখস্থ করা আমাদের জন্য হয়তো সম্ভব হবে না। আমরা সূরা ফাতিহা নামাজের মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের এই আমল দিয়ে আমরা চাইতে পারি আমাদের কোনটা কল্যাণ হবে, কোনটা অকল্যাণ হবে। ইস্তেখারা করে আমি সবগুলা ঠিক করব, আমি কোন দল করব, কাকে ভোট দেব, কোন মেয়ে বিবাহ করব, কোন ব্যবসা করব, কোন দেশে বিদেশে যাব, আমার জন্য বিদেশের সফর ভালো হবে কিনা, এই দেশে যে আমি কাজ করতে যাইতেছি, সবগুলা যদি ইস্তেখারার মাধ্যমে করে, দেখবেন যে আপনার দুনিয়াটাও আপনার জান্নাতের মতো হবে, কোনো পেরেশান থাকবে না। এমনি বিবাহ করে গেছেন, ঘরে সংসার একটা হয়ে আসছেন, ইস্তেখারা করলে তো আল্লাহ তরফ তো আসে যেত না, তুমি এই মেয়েকে বিবাহ করিও না, নিষেধ আসে যেত। ইস্তেখারা করেন না, বিবাহ করে নিয়ে আসছেন, মোহর এক বস্তা হচ্ছে ঘরে, 2 দিন পর থেকে বেজার। আল্লাহ থেকে যে আমরা চাই না, আল্লাহ থেকে চাই নেওয়ার এই উম্মতের জন্য ইস্তেখারাটাই আছে। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে ইস্তেখারা